যারা আসতেছে সাক্ষাতে অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, যেহেতু আজকে অনেক গরম, সেই জন্য আমরা শরবতের ব্যবস্থা করছি। সবাই আসলে শুভেচ্ছা, ফুল, মিষ্টি, চকলেট। আমার একটা ছেলে ভিতরে না, আমার অনেক কষ্ট না, ভিতরে খাবার দিছি ভেতরে। ফুল দিছে, সুন্দর, ভালোই লাগছে, সুন্দর হচ্ছে আয়োজন। আসছি আমার হাজবেন্ডের দেখা করার জন্য। 10টা বাজে আসছি, পছন্দের খাবার আনছি, পোলাও, মাংস, পিঠা। ছেলে কান্না করে বাবারে দেখলে, বাবা ভিতর থেকে কান্না করতেছি। আমি আসছি আমার ছেলের খাবার দেওয়ার জন্য। ছেলে চাইছে ভর্তা, একটু আচার চাই, আমি ভর্তা আনছি আর আচার আনছি, আর কোনো খাবার চাই নেই, যেন মাংস টাংস এগুলো কিচ্ছু চাই নেই। ছেলে ছাড়া তখন কেমন লাগে নিজেই তো বুঝতে পারছে, অনেক খারাপ লাগে। একটা পূজা আসছে আজকে 8 বছর ধরে, এখানে 8 বছর ধরে ওরা মিস করি, অনেক মিস করি। পূজার মধ্যে দেই খাবার টাবার, এমনি দিলে দেই, আনার কাপড় চোপড় দিয়ে যাই। এখনো দেখে আসলাম, সাক্ষাৎ করলাম, কি করবো, ধরতেও পারি না, ছুঁতেও পারি না। একটু 1 মাস আমার ছেলে আর বাস্তি জামাই নিয়ে আসি পোলাও, গরু মাংস আর সেমাই, শুকনা সেমাই আর কি, আর রুটি বানায় নিয়ে আসি, চালের রুটি। ভালো হচ্ছে, খাবার নিয়ে আইসি, বাচ্চারা দিছি, বাচ্চা যদি খায় তো মায়ের মনও শান্ত নয়। ওখানে তো মনে করেন ভিতরে কি খায় না খায়, আর আমরা তো দেখি না। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। একটা মা সন্তান হারাইলে কেমন লাগে বলুন তো। এই যে ছেলে কালকে ঈদ গেল, ছেলে কোরবান মাংস খাইতে পারেনি, এই জন্য মাও তো খাইনি, এই জন্য এখানে না হপায় মুখে দিলাম। ভাগ্নের ছেলের নাতি, ওনার সঙ্গে দেখা করার জন্য আসছি। দেখা করলে খারাপ লাগবে মানে আমার ভালো লাগবে, কিন্তু আবার কষ্টটা মনের ভেতরে থাকবে। ভাই, বড় ভাই, এই আনছি গরুর মাংস, ডিম, আবার আপনার পোলাও, সাদা ভাত। এখন একটু ভালো লাগতেছে দেখা, তো ঈদের পরে জেলের ভিতরে দেখা বুঝে নিত, অনেক খারাপ লাগতেছে বাবার জন্য। কেমন লাগছে একটু বলেন তো, কাছ থেকে তো দেখতে পারলেন। ভালো লাগছে। স্বামীর 2 বছর ধরে মেরে জেলখানা আমি আটকায় রাখছি। ঈদের দ্বিতীয় দিন বন্দীদের বেশিরভাগই পরিবারের খাবার নিয়ে আসছে। আর এই খাবারটার অনুভূতি অন্যরকম, কারোর মায়ের হাতের রান্না, কারোর বোনের হাতের, কারোর স্ত্রীর হাতের। তাদের সেই অনুভূতিটাকে ওইভাবে মূল্যায়ন করেই আমরা যাতে স্বল্প সময়ে তাদের নিকট পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মূলত কাশিমপুর কারাগারটা হলো এমন একটা জায়গা, এবং এমন ধরনের বন্দীরা আছে, বাংলাদেশের সকল প্রান্তের বন্দীরাই এখানে আছে। তো তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। তাদের স্বাভাবিকভাবেই যদি দূরত্ব বেশি হয় তাহলে রাস্তায়ও কষ্ট একটু বেশিই হয়। ওনারা এসে যাতে একটা ভালো পরিবেশ পায়, একটু স্বস্তি পায়, সেটার জন্য আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। যেমন আসার সাথে সাথে তাদেরকে ফুল দিয়ে রিসিপশন, তারপরে শরবত, ঠান্ডা পানি, স্যালাইনের পানি এবং বিভিন্ন ধরনের নাস্তা, বিশেষ করে পায়েস, তারপরে বিভিন্ন কালারের মিষ্টি, বাতাসা, মুড়ি, মুড়কি, ভ্যারাইটিস আইটেম রেখেছি, যে যাতে এসেই একটু মুখে তাদের হাসি ফোটে, এবং বাচ্চারাও যাতে বঞ্চিত না হয়। বাচ্চাদের জন্য বিশেষ বেলুনের ব্যবস্থা রেখেছি। দেখবেন যে অনেক বাচ্চার হাতে বেলুন নিয়ে খেলে বেড়াচ্ছে, তো বাচ্চাদেরকেও আমরা এন্টারটেইন করার চেষ্টা করেছি। চেকিং রেখেছি 2টা পর্যায়ে। একটা, যেই দর্শনার্থী নিয়ে আসছে তার পরিবারের লোক, সে কিন্তু আমাদের সামনেই সকল প্যাকেট খুলে একদম স্বচ্ছ পলিথিনে খাবারটা ভরে দিচ্ছে, এবং দেখছেন যে প্রতি টেবিলেই কতগুলো করে চামিচ আছে। তারা নিজেরাই আমাদের সামনে ওইটা খেয়ে আমাদেরকে দেখাচ্ছে যে এটার ভিতরে কোনো রকম অবৈধ কোনো কিছু থাকলে নিশ্চয় সে খেত না। ওনার চেকিংয়ের পরে আমরা লিস্ট করছি, লিস্ট করার পরে তারপরে আমাদের টিম সেটা চেক করছে। চেক করার পরে সেটা ভিতরে যাচ্ছে, ভিতরে যাওয়ার পরে কিন্তু আর একবার ওইটা চেকিং হবে, চেকিং হয়ে তারপরে ফাইনালি বন্দির হাতে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 3 স্তরের চেকিং ব্যবস্থা রেখেছি, যাতে কোনোভাবেই অবৈধ দ্রব্য প্রবেশ করতে না পারে।